পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার ২রা মার্চ থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজে বেরিয়ে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। তার সঙ্গে ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। দলীয় কর্মীদের নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা সহ বাড়ি বাড়ি যান তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে বলে জানান বিধায়ক লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভায় মোট ৩০০টি বুথ রয়েছে। লোকসভা ভোটের নিরিখে ভোটার বেড়েছে প্রায় ২৫,০০০। তারা সকলেই বৈধ ভোটার কিনা প্রতিটি বুথে বুথে গিয়ে খতিয়ে দেখা হবে বলে জানান লাভলি মৈত্র। যদিও এদিন বেশ কয়েকটি বুথে খতিয়ে দেখা হয় কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা, যদিও সেরকম ভুয়ো ভোটার পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনারও নিন্দা করেন তিনি বলেন, যারা হামলা চালিয়েছেন তারা ছাত্র নয়, গুন্ডা। এই ঘটনার প্রতিবাদে শোনার পরে একটি প্রতিবাদ মিছিল করা হয় তৃণমূলের পক্ষ থেকে। লাভলি মৈত্র কি বলেছেন শোনাবো। আমরা ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে বেরিয়েছি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে যে নির্দেশ দিয়েছেন এবং যে বিজেপির যে ষড়যন্ত্রকে উনি তুলে ধরেছেন তথ্য সমেত, যে বিজেপি হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, বাইরের রাজ্যগুলো থেকে একই এপিক নাম্বারে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে পশ্চিমবাংলায় ভোট কারচুপির জন্য, সেটাকে আমাদের নস্যাৎ করতে হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বুথে একদম ভোটার লিস্ট নিয়ে গিয়ে আমাদের সবাইকে, বুথ কর্মীদেরকে আমাদের ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে হবে। এবং এরকম যদি আমরা ভুয়ো ভোটারকে চিহ্নিত করতে পারি বা বাইরের কোনো ভোটারকে আমরা চিহ্নিত করতে পারি, আমরা প্রশাসনকে সেটা তৎক্ষণাৎ জানাবো। আমার সাথে চেয়ারম্যানও আছেন, এখানে সব বুথের কর্মীরা আছেন। একাধিক জায়গায় কথা বলেন, কোনো ডিসপিউট না, এখনও পর্যন্ত কোনো ডিসপিউট আমরা পাইনি, সবই ঠিকঠাক আছে। তবে আগামী দিনেও ঠিকঠাক থাকুক এটাই চাইবো, কিন্তু ডিসপিউট যদি থাকে আমরা ধরবো। কারণ বিজেপির এই ষড়যন্ত্র, কারচুপি কখনোই আমরা মানব না। তৃণমূল কংগ্রেস সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমরা সঠিকভাবে, স্বচ্ছভাবে ভোট করাতে চাই, ভোট করতে চাই এবং আমরা স্বচ্ছভাবে, সঠিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জিতবো। ভুয়ো ভোটারদের ধরার জন্য তৎপরতা তৃণমূল কংগ্রেসের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন যে হরিয়ানা, দিল্লি, পাঞ্জাবের মতো এখানেও কিন্তু এইরকম ভুয়ো ভোটার পাওয়া যেতে পারে। রাজস্থান, হরিয়ানা, দিল্লি এখানেও যেরকম ভুয়ো ভোটার ছিল, বিজেপি কারচুপি করে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছিল, সেই রকম ভুয়ো ভোটার কিন্তু বাংলাতেও ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের যে কর্মী সম্মেলন, মেগা সম্মেলন, সেই সম্মেলনেও কিন্তু লিস্ট ধরে কয়েকজনের নাম বলেছিলেন। তারপরই তৃণমূল কংগ্রেসের অন্দরে তৎপরতা। বিধায়ক লাভলি মৈত্র তিনি নিজে ভোটার তালিকা, ভোটার লিস্ট হাতে নিয়ে বাড়ি বাড়ি বেরিয়ে পড়লেন পুরো ইন্সপেকশনে। এপিক নাম্বার এই একটা করে এপিক নাম্বার। হ্যাঁ, আমার মা বিধায়ক আমাদের। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে একই এপিক নাম্বারের একাধিক কার্ড থাকতে পারে, সেটা ভিন রাজ্যেও হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে ভিন রাজ্যের মানুষ এসে এখানে ভোট দিতে পারবেন। এ বিষয়ে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটারের হদিশ মিলেছে, আর সেই ভুয়ো ভোটার খুঁজতে এবার সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র তিনি নিজে ঘুরলেন বাড়ি বাড়ি। রবিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরলেন স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে। রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসকে সাথে নিয়ে লাভলি মৈত্র তিনি বাড়ি বাড়ি যান। সোনারপুর দক্ষিণ বিধানসভায় এবার প্রায় ২৫,০০০ ভোটার বেড়েছে, এমনটাই দাবি করেছেন তিনি। তার কারণ, ভোটার যে তালিকা, সংশোধিত তালিকা প্রকাশ পেয়েছে, সেই ভোটার সংশোধিত তালিকায় দেখা গিয়েছে গত লোকসভা নির্বাচনের নিরিখে এবারে এই দক্ষিণ বিধানসভায়, অর্থাৎ সোনারপুর দক্ষিণ বিধানসভায় সেখানে প্রায় ২৫,০০০ ভোটার বেড়েছে। এই ভোটারদের মধ্যে কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা তার খোঁজেই শুরু হয়েছে তদন্ত। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনারই বারুইপুর পূর্ব বিধানসভা ক্ষেত্রে সেখানে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটারের হদিশ কয়েকদিন আগেই মিলেছিল, আর তারপরেই সেই বিষয়টি যখন সামনে আসে তারপরেই কার্যত নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ভুয়ো ভোটার ধরার কাজ শুরু হয়েছে। সেই মোতাবেক রাজ্যের যে সমস্ত বিধানসভা ক্ষেত্র রয়েছে
সমস্ত বিধানসভা ক্ষেত্রেই ভুয়ো ভোটার কোথাও রয়েছে কিনা তার খোঁজের তল্লাশি শুরু হয়েছে। এবার সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র নিজেই কার্যত নিজের উদ্যোগে এলাকায় কোথাও ভুয়ো ভোটার রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি শুরু করেছেন। রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসকে সাথে নিয়ে তিনি যেমন এই সোনারপুর দক্ষিণ বিধানসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়াচ্ছেন, তেমনি দলীয় কর্মীরাও রয়েছে সাথে, এবং কোথাও নতুন মুখ রয়েছে কিনা, অর্থাৎ এলাকার মানুষ জানেন না অথচ এই এলাকায় এসে রয়েছে, অথবা এই এলাকার মানুষ যারা নন তাদের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি নিজে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখছেন। রবিবার দিনভর কার্যত সোনারপুর দক্ষিণ বিধানসভার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়ান এবং এই ভুয়ো ভোটার কোথাও রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালান। বাড়ি বাড়ি গিয়ে সেই তল্লাশি অভিযান চলতে থাকে এবং রবিবার সারা দিনভর ঘুরেও কার্যত কোথাও ভুয়ো ভোটারের হদিশ মেলেনি, তেমনটাই জানিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তবে তিনি জানিয়েছেন এই গত যে লোকসভা নির্বাচন গিয়েছে সেই লোকসভা নির্বাচনের নিরিখে সোনারপুর দক্ষিণ বিধানসভা ক্ষেত্রে অন্তত 25,000 নতুন ভোটার বেড়েছে। আর এই 25,000 নতুন ভোটার যারা যাদের নাম নথিভুক্ত হয়েছে তারা আদৌ সবাই সঠিক ভোটার কিনা সেই বিষয়টি যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি এমন কোনো মানুষ যারা সত্যিই ভোট দেন, যারা ভোটার তারা আদৌ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাননি তো সেই বিষয়টিও কার্যত খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে রবিবার যেমন দিনভর তিনি বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছেন, তেমনি আগামী দিনেও এই ভুয়ো ভোটার খোঁজার কাজ চালানো হবে তেমনটাই জানিয়েছেন, যাতে কিনা কোথাও কোনো মানুষজন যারা কিনা এই ভুয়ো ভোটার হয়ে তারা ভোট দেওয়ার সুযোগ যেমন না পান, তেমনি কোনো আসল ভোটার অর্থাৎ যাদের ভোটাধিকার রয়েছে, যারা এই এলাকার স্থায়ী বাসিন্দা, তাদের নাম যাতে কোনোভাবে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে যাদবপুর কাণ্ডে যেভাবে শিক্ষামন্ত্রীর উপর হামলা হয়েছে সেই ঘটনারও তীব্র নিন্দা করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। বিধায়ক লাভলি মৈত্র তিনি ভোটার তালিকা হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন তার বিধায়ক ক্ষেত্র, এবং সেখানে বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। যেটা লাভলি মৈত্র বলছেন যে লোকসভা ভোটের পরপর সেই নিরিখে 25,000 মতন মানুষ বেড়েছে সেই এলাকায়, 25,000 ভোটার বেড়েছে তার বিধানসভা এলাকায়, এবং সেই কারণে সেই বর্ধিত যে জনসংখ্যা বা বর্ধিত যে ভোটার তার মধ্যে কোনো ভুয়ো ভোটার রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার জন্যই বাড়ি বাড়ি যাচ্ছেন। দলনেত্রীর নির্দেশ যে ভুয়ো ভোটার ধরতে হবে, যদিও শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তুলছেন। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।